চলে যাচ্ছি আমি। খবরদার, একদম আমাকে আটকাতে আসবে না। আমার পক্ষে অভাবের সংসারে থাকা সম্ভব হচ্ছে না গো। যখন বউয়ের শখই পূরণ করতে পারো না, তখন বিয়ে করেছিলে কেন? আমি পারবো না সংসার করতে তোমার সাথে। হ্যালো মা। হ্যালো। হ্যাঁ, আমি ওর সঙ্গে থাকতে পারছি না, আমি চলে আসছি তোমার কাছে। কেন মা, জামাইয়ের সাথে কিছু হলো নাকি? আরে ওর অভাবই শেষ হচ্ছে না, সব সময় অভাবের মধ্যে থাকতে হয়। আমি এত অভাবের সংসার আর করতে পারবো না, আমি চলে আসছি তোমার কাছে। তোর এখানে আসার কোনো প্রয়োজন নেই, তুই ওই বাড়িতেই থাক তোর স্বামীর সাথে। শুনে রাখ, তোর বাবার যখন খারাপ সময় ছিল, তোর বাবার পাশে আমিই ছিলাম। আর আজকে যদি আমি তোর বাবার পাশে না থাকতাম, তাহলে তোর কি হতো? আর আমার মনে হয় প্রত্যেকটা স্ত্রীরই কর্তব্য তার স্বামীর খারাপ সময় তার পাশে থাকা, আর তুইও সেটাই করবি। এ বাড়িতে মেয়েরা তার জামাইয়ের সাথে আসলেই বেশি ভালো লাগে। মাথা ঠান্ডা করে তুই তোর স্বামীর কাছে ফিরে যা। আর একটা কথা মাথায় রাখ, প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে কিন্তু তার নারীরই হাত থাকে। যে নারী শূন্য পকেটে তার স্বামীর পাশে থাকে, সেই নারী প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে।